নমস্কার, আমি আচার্য শ্রী কুমার জ্যোতি। প্রতিদিনকার ন্যায় আমিও আজকে চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। যেই ভিডিওতে আজকে আমি একটু জ্যোতিষ সম্বন্ধে আলোচনা করব, জ্যোতিষশাস্ত্র সম্বন্ধে। তো জ্যোতিষের যে মেন কয়েকটি বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব, তার মধ্যে একটি হচ্ছে বিবাহ এবং আরেকটি হচ্ছে মাঙ্গলিক। তো প্রথমে আমি বিবাহ নিয়ে একটু বলতে চাই, তারপর মাঙ্গলিক এবং সন্তান ক্ষেত্র নিয়ে যাই। যেগুলো ফোন আমার কাছে প্রতিনিয়ত আসছে যে বিয়ে, মাঙ্গলিক কি নাকি, তারপরে আপনাদের সন্তান ক্ষেত্র, সেগুলো নিয়ে একটু আলোচনা করব। তো যাই হোক, আমি আমার টপিক শুরু করার আগে বলে দিই, আমার চেম্বারে আপনারা কোথায় কোথায় চেম্বার আছে সেটা আপনারা স্ক্রলে দেখতে পাচ্ছেন। আমার ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন। এছাড়া আপনারা আমাকে রাত্রি 10টার পরে বা 11টা থেকে 12টা, রাত্রি 12টা অবধি আমাকে ফোন করে বুকিং করতে পারেন, এবং সকালে 9টা 11টা পর 10টা থেকে 11টা অবধি আপনারা ফোন করতে পারেন। তো যে কোনো চেম্বারে আসার আগে আপনারা অগ্রিম বুকিং করে নেবেন। আমার চেম্বারগুলো আপনারা সবই দেখতে পাচ্ছেন, স্ক্রলে যাচ্ছে। আর আমাকে যদি আপনারা অনলাইনে কাজ করাতে চান সে ব্যবস্থাও আছে। যাই হোক, তো আমি আমার প্রসঙ্গে আসছি। আমি যেটা নিয়ে আলোচনা করতে চাই আজকে, মেন 3টে জিনিস নিয়ে আমি আলোচনা করব। 3টি টপিকের মধ্যে প্রথমটি হলো বিবাহ। তো বিবাহের বিচার আমাদের করতে হবে কি, আমাদের দেখতে হবে সপ্তম ভাব থেকে। তো সপ্তম ভাবে যে গ্রহটি বসে আছে সেটি কি শুভ না অশুভ, না সেটি পীড়িত অবস্থায় আছে, সেটিকে আমাদের দেখতে হবে। এবং বিশেষ করে সপ্তমপতি গ্রহটি কী অবস্থায় আছে সেটাকেও আমাদের দেখতে হবে। যদি কোনো কারণে সপ্তমপতি গ্রহটি মানে কোনো ম্যালিফিক হাউসের সাথে কানেক্টেড হয়, তাহলে কিন্তু আমাদের বিবাহের ক্ষেত্রে বাধা থাকবে, বা সেক্ষেত্রে বিবাহ নাও হতে পারে বা বিবাহ ডিলেও হতে পারে। তো বিবাহ ডিলের ক্ষেত্রে সে গ্রহটি সব থেকে বেশি দায়ী, সেটির নাম হচ্ছে স্যাটার্ন বা শনি। এবার আমি আসছি বিবাহ আমাদের কখন হতে পারে। তো প্রথম কথা আমাদের দেখতে হবে যে সপ্তমপতি গ্রহটি যদি দ্বিতীয়, সপ্তম, একাদশ ভাবের সাথে যদি কোনোভাবে কানেকশান করে, তাহলে আমাদের বিবাহ হবেই। এবং সেই বিবাহপতি গ্রহটি যদি কোনো আমাদের ফ্রুটফুল সাইন, যেগুলোকে আমরা বলি যে যেই সমস্ত রাশিগুলো আমাদের 100% ফলদান করে, অর্থাৎ কিনা কর্কট রাশি, বৃশ্চিক রাশি আর মীন রাশি, অর্থাৎ 3টি ওয়াটারি সাইন আর জল রাশিতে যদি সপ্তমপতি গ্রহটি অবস্থান করে বা সপ্তমপতি গ্রহটি যার নক্ষত্রে অবস্থান করছে সেটি যদি অবস্থান করে, তাহলে আমাদের বিবাহ অনিবার্য। এবং তার সাথে যদি দ্বিতীয়, সপ্তম, একাদশ যদি কোনোভাবে কানেকশান করে, তাহলে আমাদের বিবাহ হবে। কেন দ্বিতীয়, সপ্তম, একাদশ? না, দ্বিতীয় ভাব থেকে আমাদের পরিবার বিচার হয়। তো পরিবারের বিবাহ মানে কি, আমাদের পরিবারে নতুন একজন সদস্যের আগমন ঘটায়। তো সুতরাং আমাদের সপ্তম ভাবটি বা সপ্তমপতি গ্রহটি যে আর নক্ষত্রে বসে আছে, বা সপ্তমপতি গ্রহটি যার নক্ষত্রে বসে আছে, সপ্তমপতি গ্রহটি যদি দ্বিতীয়ভাবে বসে থাকে বা দ্বিতীয়, সপ্তম, একাদশের সাথে যদি কানেকশান করে, তাহলে আমাদের বিবাহ হবেই। তো দ্বিতীয় ভাব বললাম যে যদি আমার পরিবারে নতুন কোনো সদস্যের আগমন, সপ্তম ভাব আমাদের বিবাহের স্থান বা বিবাহের ক্ষেত্র, এবং একাদশ ভাব হচ্ছে আমাদের আশা পূরণের জায়গা। তাহলে দ্বিতীয়, সপ্তম, একাদশ ভাবে যদি কোনো আমাদের সপ্তম ভাবপতি গ্রহটি বা সপ্তমপতি গ্রহ যার নক্ষত্রে আছে সেটি যদি বসে থাকে, তাহলে আমাদের বিবাহ হবেই। এবার আসছি আমি, বিবাহ তো হয়ে গেল, বিবাহের পরে কি হতে পারে না, আমাদের ডিভোর্সের কানেকশান আছে কিনা। সেক্ষেত্রে আমাদের দেখতে হবে যে সপ্তমপতি গ্রহটি বা সপ্তমপতি গ্রহটি যার নক্ষত্রে আছে সেটি কি ষষ্ঠ বা দ্বাদশ ভাবের সাথে কোনোভাবে কানেকশান করে আছে। কেন, যদি ষষ্ঠ বা দ্বাদশ ভাবের সাথে যদি কোনো কানেকশান করে থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের ডিভোর্স অনিবার্য বা ডিভোর্স হতে পারে। এবং সেক্ষেত্রে ষষ্ঠ বা দ্বাদশ ঘরটি অবশ্যই ফ্রুটফুল সাইনে যদি থাকে, অর্থাৎ 3টি জলরাশির মধ্যে যদি অবস্থান করে, তাহলে কিন্তু আপনার 100% আপনার বিবাহ বিচ্ছেদ হয়ে যেতে পারে বা ডিভোর্স হতে পারে। তো এক্ষেত্রে সবার আগে মনে রাখা দরকার যে সপ্তমপতি গ্রহটি বিচার অনিবার্য। সেক্ষেত্রে মাঙ্গলিকটা কোনো ফ্যাক্টর না। মাঙ্গলিক থাকলেও যদি আপনার ধরুন মাঙ্গলিক নয়, কিন্তু আপনার সপ্তমপতি গ্রহ একটু পীড়িত, সে ষষ্ঠ বা দ্বাদশ ঘরের সাথে কানেক্টেড, তাহলে কিন্তু আপনার বিবাহ বিচ্ছেদ অনিবার্য। এবং সেটি যদি ফ্রুটফুল সাইন অথবা জলরাশি বা যেই রাশিগুলিতে ফলদায়ক রাশি, সেই রাশিতে বসে থাকলে কিন্তু বিবাহ বিচ্ছেদ হয়ে যেতে পারে। তো এবার আমি আসছি একটু মাঙ্গলিকের ক্ষেত্রে। বিবাহ তো বললাম, মাঙ্গলিকটা কি? মাঙ্গলিক হচ্ছে আমাদের যদি লগ্ন থেকে মাঙ্গলিকে বিচার করা দরকার, এবং চন্দ্র থেকেও মাঙ্গলিকে বিচার করা দরকার। অর্থাৎ আমাদের রাশি থেকে মাঙ্গলিক এবং লগ্ন থেকেও মাঙ্গলিকের বিচার হয়ে থাকে। তো কোনোভাবে যদি লগ্ন থেকে যদি মঙ্গল গ্রহটি আমাদের লগ্নে বা চতুর্থে বা সপ্তমে বা অষ্টমে বা দ্বাদশে বসে থাকে, সেক্ষেত্রে আমরা সেটাকে বলি মাঙ্গলিক যোগ বা দোষ, যাই বলি না কেন। কেউ যোগ বলে, কেউ দোষ বলে। তো
তো এক্ষেত্রে মাঙ্গলিকের ফল এক একটা ঘরে এক এক রকম হতে পারে। চন্দ্র থেকে মাঙ্গলিক একরকম ফল, সেটা হচ্ছে হালকা মাঙ্গলিক। চন্দ্র থেকেও সেই লগ্নে মানে চন্দ্র রাশিতে যদি মঙ্গল থাকে, রাশির চতুর্থে যদি মঙ্গল থাকে, রাশির সপ্তমে যদি মঙ্গল থাকে, রাশির অষ্টমে বা দ্বাদশে যদি মঙ্গল থাকে, সেক্ষেত্রে মাঙ্গলিক যোগ থাকে। তো সবার আগে আমাদের দেখে নিতে হবে সেই মাঙ্গলিকটা কি অবস্থায় আছে। সেক্ষেত্রে গ্রহদের একটি ডিগ্রির এবং সেই গ্রহটি মঙ্গলটি কত ডিগ্রিতে রয়েছে, বা মঙ্গল কি জলরাশিতে আছে না ব্যারেন রাশিতে আছে না কোনো সেমি ফ্রুটফুল রাশিতে আছে, সেটা বিচার্য বিষয়। তো যাই হোক, তো এই মঙ্গলের এক এক জায়গায় এক এক রকম ফল দান করবে। মঙ্গল যদি লগ্নে থাকে তার ফল একরকম হবে, মঙ্গল যদি চতুর্থে থাকে তার ফল এক রকম হবে। যদি শুভ অবস্থায় মঙ্গল চতুর্থে থাকে সেক্ষেত্রে কিন্তু মাঙ্গলিক থাকলেও সেই মঙ্গল কিন্তু আমাদের বাড়ি ঘর জমি জায়গা এগুলো দেবে, কারণ মঙ্গল হচ্ছে ভূমির কারক গ্রহ। তা সেই মঙ্গল আমাদের মানে বিশেষ শুভ। এবার যদি সেই মঙ্গল সপ্তমে থাকে এবং তার সাথে যদি আমাদের বিবাহের ক্ষেত্রটি মানে অশুভ থাকে, সেক্ষেত্রে সেই মঙ্গলটি কিন্তু আমাদের বিবাহের ক্ষেত্রে বিশেষভাবে মানে নেগেটিভ ফল দেবে, মানে তার অশুভ ফলদায়ক হবে। সেক্ষেত্রে আমাদের বিবাহ বিচ্ছেদ বা বিবাহ ক্ষেত্রে বাধা অনেক কিছু হতে পারে। এবার আমি আসছি মঙ্গলের অষ্টম ভাব নিয়ে বিচার। মঙ্গল যদি অষ্টমে থাকে সেক্ষেত্রে যদি রাহু বা শনির কোনো দৃষ্টি বা রাহু মঙ্গলের সাথে যদি বা রাহু বা শনির সাথে যদি কোনো একসাথে অবস্থায় থাকে এবং সেটি যদি কোনো ফ্রুটফুল সাইন বা জলরাশিতে অবস্থান করে, অর্থাৎ ফ্রুটফুল সাইন হচ্ছে তিনটি: কর্কট রাশি, বৃশ্চিক রাশি এবং মীন রাশি, অর্থাৎ ক্যান্সার, স্করপিও অ্যান্ড পিসেস, এই তিনটি রাশিতে যদি অবস্থান করে সেক্ষেত্রে কিন্তু ফলদায়ক রাশিতে মঙ্গলের অবস্থান অষ্টম ঘরে, এবং সেখানে যদি শনি মঙ্গলের কোনো কানেকশন থাকে বা রাহু মঙ্গলের কোনো কানেকশন থাকে সেক্ষেত্রে আমাদের কিন্তু অ্যাক্সিডেন্ট, অপারেশন বা এরকম কোনো বিপদ হতে পারে। তো সেক্ষেত্রে আপনারা সাবধান হয়ে যাবেন, আপনাদের ছকটা কোনো ভালো জ্যোতিষীর দ্বারা আপনারা বিচার করে নেবেন এবং দেখবেন যে আপনার মঙ্গলটি কোন স্থানে রয়েছে। তো এবার আসছি আমি দ্বাদশে মঙ্গল। দ্বাদশে মঙ্গল থাকলে কি হতে পারে না, আমাদের কোনো অপারেশন, আমাদের কোনো হসপিটালাইজেশন এগুলো হতে পারে। কারণ কি মঙ্গল দ্বাদশে থাকা মানে আমাদের নেগেটিভ ফল দেবে। তো সেই মঙ্গলটা কি করবে আমাদের কোনো, কারণ দ্বাদশ ঘর থেকে আমাদের হসপিটাল মানে বাড়ির বাইরে, আমি লগ্ন, আমার লগ্নের দ্বাদশ ভাব হচ্ছে আমি বাড়ির বাইরে গেলাম, সেক্ষেত্রে আপনাকে কোনো হসপিটালে ভর্তি হতে পারে, কোনো রোগ ব্যাধি হতে পারে এবং কোনো অপারেশনের কানেকশান থাকতে পারে। এবং সেটাও যদি কোনো ফ্রুটফুল সাইনে থাকে, অর্থাৎ কোনো জলরাশিতে অবস্থান করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু ফলটা আপনি আরও বেশিভাবে পাবেন। এবং সেক্ষেত্রে অবশ্যই ডিগ্রি বিচার্য, সেটি যদি আপনার ডিগ্রিগত অনুযায়ী মানে ডিগ্রির যে ইয়েটা থাকে, যেমন 6 ডিগ্রি থেকে 12 ডিগ্রিটা যে কোনো মানে প্ল্যানেট বা গ্রহের ক্ষেত্রে মারাত্মক ফলদায়ক, মানে সে হচ্ছে বলশালী, অর্থাৎ কিনা সে যুব অবস্থায় থাকে। যে কোনো প্ল্যানেট বা গ্রহ 6 থেকে 12 ডিগ্রির মধ্যে অবস্থান করা মানে সে যুব হয়ে গেল, যুবক, অর্থাৎ তার তখন উদ্যম, সে ভীষণ ফলদান করতে সে সর্বদাই সে ফলদান করবে, মানে ভালো মতো ফলদান করবে। কেন কি সেই যুবক, গ্রহটি যুবক, এবং সে কীভাবে ফলদান করবে তার ভাব অনুযায়ী, সে কোনভাবে বসে আছে এবং সে কিভাবে রয়েছে। সে পীড়িত অবস্থায় আছে তাহলে তার অশুভ ফলদান করবে, সে যদি শুভ অবস্থায় থাকে সে শুভ ফলদান করবে। তো মঙ্গলের এই অবস্থানগুলোকে আমরা মাঙ্গলিক বলে থাকি। তো এই মাঙ্গলিকের ফল আপনারা সেই মতোই পাবেন, আপনার মঙ্গল কোথায় আছে সেই অবস্থায়। সেটি অশুভ থাকলে অশুভ ফল পাবেন, সেটি যদি শুভ অবস্থায় থাকে আপনি শুভ ফল পাবেন। তার মানে মাঙ্গলিক থাকা মানেই যে সব ক্ষেত্রে বিবাহের ক্ষেত্রে বাধা বা বিবাহ জীবন আপনার খারাপ হবে সেটা কখনোই নয়। মঙ্গলের ফলদান সেটা শুভ থাকলে শুভ, অশুভ থাকলে অশুভ। তো যাই হোক, এটা তো গেল আপনার মাঙ্গলিক নিয়ে। এবার আমি যে টপিকটা নিয়ে আরেকটু আলোচনা করব সেটি হচ্ছে আমাদের মানে সন্তান। বিবাহর পরে হচ্ছে সন্তানের ক্ষেত্রে অনেক আমাকে প্রশ্ন করছেন, দাদা আমার কি সন্তান আছে? অনেকের হয়তো প্রায় ফোনই আমি পাই যে সন্তান ক্ষেত্রটা একটু কীভাবে আমার সন্তান হবে কি হবে না, যাই হোক এইসব ব্যাপারে। তো সন্তানের ক্ষেত্রে আমাদের বিচার করতে গেলে আমাদের পঞ্চম ভাবটিকে দেখতে হবে, পঞ্চমপতি গ্রহটিকে অবশ্যই দেখতে হবে, সেটি শুভ অবস্থায় আছে না পীড়িত অবস্থায় আছে সবার আগে সেটা দেখতে হবে। এবং পঞ্চমপতি গ্রহটি যার নক্ষত্রে আছে সেটি দেখতে হবে, কারণ কি নক্ষত্রের বিচার ভাইটাল। কারণ আমি শুভ, আমি একটি সুস্থ মানুষ, আমি যদি কোনো ভাঙা চেয়ারে বসে থাকি তাহলে আমি কিন্তু পড়ে যাব। তা নক্ষত্রের কাজ এখানে সেইটি, একটি নক্ষত্র সবসময় মেন কথা বলবে, কারণ কি নক্ষত্রটি যদি শুভ অবস্থায় থাকে তাহলে আপনার গ্রহটি অশুভ থাকলে নক্ষত্র কিন্তু ফলদানে আপনাকে অনেকখানি এগিয়ে নিয়ে যাবে। কিন্তু আপনার গ্রহ শুভ, নক্ষত্র অশুভ, সেক্ষেত্রে কিন্তু আপনি
পুরোপুরি ভালো রেজাল্ট পাবেন না, আপনার কিন্তু নেগেটিভ ফলই পাবেন, মানে অশুভ ফলটাই পাবেন। সুতরাং নক্ষত্রটিকে ভালো করে দেখতে হবে সেটি শুভ অবস্থায় আছে কি অশুভ অবস্থায় আছে। তো সন্তানের ক্ষেত্রে বিচার করতে গেলে আমাদের পঞ্চম ভাবকে নিয়ে বিচার করতে হবে এবং সেই পঞ্চম ভাব বা পঞ্চম ভাবপতি গ্রহটি কী অবস্থায় আছে সেটি দেখতে হবে। তো পঞ্চম ভাবের সন্তানের ক্ষেত্রে আমাদের বিচারে মেইন তিনটি কানেকশান আমাদের দেখতে হয়। নাম্বার 1 হচ্ছে দ্বিতীয় ভাব, নাম্বার 2 হচ্ছে পঞ্চম ভাব এবং নাম্বার 3 হচ্ছে একাদশ ভাব। কারণ একাদশ ভাব আমাদের সব ক্ষেত্রেই প্রযোজ্য, কারণ এটি হচ্ছে আমাদের আশা পূরণের জায়গা, ঠিক আছে। তো দ্বিতীয় ভাব সেটাই হচ্ছে সন্তানের ক্ষেত্রে, এবং বিবাহের ক্ষেত্রে দ্বিতীয় ভাব নতুন সদস্যের আগমন, সেমনি সন্তানের ক্ষেত্রে দ্বিতীয় ভাবকে আমাদের নিতে হয় কেন, নতুন সদস্যের আগমন বলে। তো দ্বিতীয় ভাব আমরা সেই কারণে নেব। এবং পঞ্চম ভাব যেখান থেকে আমাদের বিচার হবে সন্তান ক্ষেত্র, সন্তান হবে কি হবে না তার বিচার, এবং একাদশ ভাব। তো পঞ্চমপতি গ্রহ বা পঞ্চমপতি গ্রহটি যার নক্ষত্রে অবস্থান করছে সেটি যদি দ্বিতীয়, পঞ্চম এবং একাদশের সাথে কোনোভাবে কানেকশান করে থাকে তবে আমাদের সন্তান অবশ্যই হবে। এবং সেটি যদি ফ্রুটফুল সাইন অর্থাৎ 3টি জলরাশির মধ্যে কোনোটিতে অবস্থান করে, সেটি কর্কট রাশি হতে পারে, সেটি বৃশ্চিক রাশি হতে পারে, সেটি মীন রাশি হতে পারে, তাহলে কিন্তু আপনার সন্তান 100% হবেই হবে। এবং সেটি যদি কোনো বন্ধা রাশি কোনগুলো না, এরিস অর্থাৎ মেষ, তারপরে আপনার হয়ে গেল মিথুন, তারপরে হয়ে গেল আপনার সিংহ লিও, এবং তারপর হয়ে গেল আপনার কন্যা ভার্গ। তো এই মেষ, মিথুন, সিংহ, কন্যা এই 4টি রাশি হচ্ছে বন্ধা রাশি। তো কোনোভাবে যদি আপনার পঞ্চমপতি গ্রহটি বা পঞ্চম ভাবটি যদি এই মানে বন্ধা রাশিতে পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার সন্তান ক্ষেত্রে বাধা আসতে পারে। এবং যদি কোনো কারণে আপনার 2, 5, 7, 2, 5, 11 বদলে যদি 1 অর্থাৎ লগ্ন, চতুর্থ এবং দশমের কোনোভাবে কানেকশান আসে তাহলে কিন্তু আপনার মিসক্যারেজ বা আপনার সন্তান ক্ষেত্রে বাধা বা আপনার সন্তান নাও হতে পারে। সেক্ষেত্রে হয়তো আপনাকে দত্তক নিতে হতে পারে। তো সেটা একটা ভালো জ্যোতিষী আপনাকে পরামর্শ দিতে পারবে এবং আপনি কোনো ভালো জ্যোতিষী সেক্ষেত্রে পরামর্শ নিতে পারেন। যদি আপনারা মনে করেন যে আপনারা আচার্য শ্রী কুমার জ্যোতির কাছে আসবেন, অবশ্যই মোস্ট ওয়েলকাম। এবং সেক্ষেত্রে আমার চেম্বারগুলো আমি বলে দিয়েছি বা স্ক্রলে আপনারা দেখতে পাচ্ছেন, আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে। এবং আপনারা কখন কোন চেম্বারে আসবেন অগ্রিম বুকিং করে চলে আসবেন, আমি আপনাদের ছক বিচার করে তার প্রতিকার করে দেবো এবং প্রতিকারের মাধ্যমে আপনারা তার রেজাল্ট 100% পাবেন। এবং সন্তান আপনাদের কীরকম হতে পারে সেগুলো আপনাদের বলে দেওয়া সম্ভব। তো প্রথম কথা হচ্ছে জ্যোতিষ মতে আপনারা বিচার করবেন, তন্ত্র বা স্টোন প্রতিকার যাই করুন না কেন সেই মতে আপনারা তার প্রতিকার করবেন। শুধু এই নয় যে আপনারা এলেন জ্যোতিষের কাছে, জ্যোতিষ বিচার করালেন কিন্তু তার কোনো প্রতিকার করালেন না, তাহলে কিন্তু জ্যোতিষের কাছে আসা বৃথা। আপনারা যদি কোনো ডাক্তারের কাছে যান, ডাক্তার আপনাকে কোনো আপনার রোগ হয়েছে, আপনি ডাক্তারের কাছে গেলেন, সেক্ষেত্রে ডাক্তার একটা প্রেসক্রিপশান করে দিল, কিছু ওষুধপত্র লিখে দিল, আপনারা যদি সেই ওষুধগুলো না খান তাহলে তো আপনার রোগ সারবে না। সেরকম আপনি জ্যোতিষীর কাছে আসবেন, বিচার করাবেন কিন্তু প্রতিকার করাবেন না, সেক্ষেত্রে আশাটা বৃথা। আপনি প্রতিকার করান, অবশ্যই তার রেজাল্ট পাবেন। সেক্ষেত্রে আপনি আমার কাছেও আসতে পারেন বা অন্য কোনো জ্যোতিষ কাছেও যেতে পারেন, কিন্তু যার কাছেই যাবেন আপনি ভালো কোনো জ্যোতিষের কাছে যান, সেখানে কিন্তু আপনি ফ্রুটফুল রেজাল্ট অর্থাৎ ফলদায়ক রেজাল্ট পাবেন, আপনি 100% পাবেন। তো যাই হোক, আমার চেম্বারগুলো আপনি আরেকবার দেখে নিন, আমি একবার মুখেও বলে দিচ্ছি আমি কোন কোন চেম্বারে বসি। আপনারা আমাকে পেয়ে যাবেন শিয়ালদা, সোনারপুর, আপনারা পেয়ে যাবেন আমাকে বালিগঞ্জ নিজের বাড়ি, আমাকে পেয়ে যাবেন বারাসাতে, শেওড়াফুলিতে, মেছেদায়, কৃষ্ণনগর, বহরমপুর, এবং এছাড়া তারাপীঠে প্রতি অমাবস্যায় পাবেন। এই অমাবস্যা আগামী 2রা সেপ্টেম্বর কৌশিক অমাবস্যা, এইটি বিশেষ একটি অমাবস্যা যোগ, যেই অমাবস্যা যোগে আপনারা কঠিনতর সমস্যা যাই থাক না কেন আপনাদের সফলতা অবশ্যম্ভাবী। তো আপনারা এই অমাবস্যার আগেও আমার সাথে যোগাযোগ করতে পারেন। অলরেডি আমার কাছে আমি কাজ নিতে শুরু করে দিয়েছি, আরও কয়েকটি কাজ নেব, তার আগে আপনারা বুকিং করে চলে আসবেন। তো আজকের মতো এখানেই রাখছি, আবার অন্য কোনো দিন অন্য ভিডিও নিয়ে আলোচনা করব। এবং আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আমরা যখন নতুন ভিডিও নিয়ে আলোচনা করব আপনারা যাতে তার নোটিফিকেশান পেয়ে যায়। নমস্কার, ধন্যবাদ।